দেখছেন এখানে সরাসরি তীব্র মারামারি হচ্ছে কিন্তু লাইন আপ করো তেলের লাইন তোমাদের পরিচয় কি আমার 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 পানি আর বিস্কিট হিন্দি কথা বলতে থাকে জি আমি হচ্ছে এখন তো তেল সংকট বাইকে তো আমি হচ্ছে তেল নিতে গেছি মানে খবর শুনে যাওয়ার পর আমি সিরিয়ালে দাঁড়িয়েছিলাম নর্মালি সিরিয়ালে দাঁড়াইছি প্রায় 1.5 ঘন্টা পরে দাঁড়াইছিলাম তো হচ্ছে পাম্পের যে মালিক মানে যে ম্যানেজার আর কি তেল দিছিল ওনারা হচ্ছে সিরিয়াল ব্রেক করে যারা হচ্ছে বোতল গ্যালন তারপরে হচ্ছে প্রাইভেট গাড়ি দিতেছিল আর কি সিরিয়াল ব্রেক করে তো হচ্ছে এটা 1.5 ঘন্টা যাওয়ার পরে হচ্ছে আমি যখন সামনের দিকে আগাই গেছি তখন ওনাদের বললাম যে বিষয়টা যে এভাবে কেন তেল দিচ্ছেন আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি মানে রোদ তখন তো রোদ ছিল আর কি। পরে হচ্ছে এই কথা বলার পরে 3 জন লোক হচ্ছে আমার উপর অতর্কিত ভাবে হামলা করতে আসে আবার তারপর হচ্ছে আমার গায়ে হচ্ছে পেট্রোল মেরে হচ্ছে আগুন দেওয়ার মতো চেষ্টা করে আর কি পেট্রোল ছুড়ে এবং হচ্ছে আমার যে এখনো মধ্যে দাগ আছে শরীরে যে আমি একাই ছিলাম তখন। আচ্ছা, আমি এখানে আসার পর জানতে পারলাম যে স্থানীয় কয়েকজন তিনজন ওনারা হচ্ছে অবৈধভাবে জ্বালানি করে তেল নিচ্ছিল। তো এই বিষয়টা প্রতিবাদ করার পর আমার বন্ধুর উপর অ্যাটাক করে এবং পুলিশে মারধর করে এবং তেল ছিটিয়ে দিয়ে গায়ে আগুন দেওয়ার হুমকি পর্যন্ত দেয়। তো বিষয়টা আমরা আসলে থানায় এখন আমরা মামলা করা হয়েছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের প্রশাসন এবং যে স্থানীয় প্রশাসন যারা আছে তারা এটার উপযুক্ত ব্যবস্থা নেবে।